আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। আপনাদের সাথে আছি আমি আবিদ রহমান সুহেল। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। আইনি যুদ্ধে প্রিন্স হ্যারি, তবে মেরামতের পথে পারিবারিক সম্পর্ক। নরফুকে নারী হত্যার সন্দেহে গ্রেপ্তার এক ব্যক্তি। এবং গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে ব্যর্থ হলে জুলাইয়ের মতো সুগাথা চলতেই থাকবে, মন্তব্য তারেক রহমানের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। ব্রিটেনের প্রিন্স হ্যারি আবারও সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছেন। সোমবার লন্ডনের হাইকোর্টে শুরু হচ্ছে ডেইলি মেইলের প্রকাশক অ্যাসোসিয়েটেড নিউজ পেপারসের বিরুদ্ধে তার মামলা। প্রিন্স হ্যারির অভিযোগ, অবৈধ উপায়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে পত্রিকাটি। এই মামলার প্রিন্স হ্যারির সঙ্গে রয়েছেন স্যার এলটন জন, অভিনেত্রী এলিজাবেথ হ্যালি এবং স্টিফেন লরেন্সের মা বারোনেস ডোরিন লরেন্স সহ আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। তবে ডেইলি মেইল কর্তৃপক্ষ সব অভিযোগকে ভিত্তিহীন ও অবাস্তব বলে অস্বীকার করেছে। বিশেষজ্ঞরা বলেছেন, আগের মতো আক্রমণাত্মক নন প্রিন্স হ্যারি। সম্প্রতি তিনি রাজপরিবারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছেন এবং এই মামলাকে ঘিরে গণমাধ্যমের বাড়তি মন্তব্য এড়িয়ে চলছেন। এই মামলা শেষ হলে প্রিন্স হ্যারি তার দাতব্য কাজেই মনোযোগ দিবেন বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ সূত্র। নরফুকের নরউইচ শহরের কাছে এক নারী নিহতের ঘটনায় হত্যার সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত 12:15টার দিকে থর্প সেন্ট অ্যান্ড্রুর কাথরিন গার্ডেন্স এলাকায় রাস্তায় আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে 40 বছর বয়সী ওই নারীকে মৃত ঘোষণা করেন জরুরি সেবা কর্মীরা। পুলিশ জানিয়েছে, রোববার সকালে ডেরহাম রোড এলাকায় সশস্ত্র পুলিশের অভিযানে 60 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। নরফুক পুলিশ জানায়, নিহত নারী ও গ্রেপ্তার ব্যক্তি একে অপরের পরিচিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং দুটি এলাকায় পুলিশ ঘেরাও জারি রয়েছে। পুলিশ যে কোনো তথ্য থাকলে তা জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। জাতীয় জীবনে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। শেখ হাসিনাকে তাড়ানোর কৃতিত্ব কারুর একার নয়, তা ছিল গণ আন্দোলন। তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে ব্যর্থ হলে জুলাইয়ের মতো সুঘাতা চলতেই থাকবে। গণ অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সাথে মত বিনিময়ের সময় এসব মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান। বিস্তারিত দেখুন রিপোর্টে। দীর্ঘ 16 বছরে দমনপীড়ন, একতরফা নির্বাচন, দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসের প্রতিবাদে শেখ হাসিনার বিরুদ্ধে ফুঁসে ওঠে মানুষ। সেই জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও শহীদদের হত্যার বিচার করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। আহত ও শহীদ পরিবারের শত অভিযোগের কথা শোনেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমি এতটুকু বিশ্বাস করি, বিএনপি ইনশাল্লাহ ক্ষমতা গেলে ইনশাল্লাহ আমাদের পাশে দাঁড়াবে, আমাদের সন্তানদের বিচার ওনাদের প্রায়োরিটি প্রথম পর্যায়ে থাকবে। এই অভ্যুত্থানের পরে একটি ইন্টারিম সরকার আসছে, আমরা আমাদের সন্তানদের বিচার অন্তত দেখে যেতে পারবো। কিন্তু আপনারা দেখেছেন, আমরা বিচারের নামে এখনো প্রহসন দেখতেছি। অনেকে কথা বলতে সুযোগ পাননি, তাদের সাথে তারেক রহমান নিজেই আসন ছেড়ে স্টেজের সামনে এসে তাদের কথা শোনেন। এ সময় আবেগঘন পরিবেশ তৈরি হয় পুরো অনুষ্ঠান স্থলে। পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মতো আলাদা আরেকটি বিভাগ খোলা হবে জুলাই যোদ্ধাদের জন্য। 24-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন, তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল 71 সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে 2024 সালে। সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের ন্যায় আর শোক গাথা নয়, ভবিষ্যতে দেশের মানুষ বিজয় গাথা তৈরি করতে চায়। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এইভাবেই আমাদেরকে
শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। সুতরাং আর শোকগাথা বা শোক সমাবেশ নয়, বরং আসুন গণতান্ত্রিক আমি মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশাল্লাহ। আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তা মোকাবেলায় জুলাই যোদ্ধা ও সাধারণ জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। ইতালির তোরিনোতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম কিরণকে বিজয়ী করতে শরীয়তপুরবাসী ও তোরিনো বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম কিরণকে বিজয়ী করতে এবং ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে প্রবাস থেকে ভোট চেয়ে মত বিনিময় সভা করেছে ইতালির তোরিনোতে বসবাসরত শরীয়তপুরবাসী ও তোরিনো বিএনপি। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে তোরিনো বিএনপির সভাপতি শাহজাহান মনিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু বক্কর ও যুগ্ম সাধারণ সম্পাদক মামুন আহমেদের যৌথ পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। মত বিনিময় সভায় ভার্চুয়ালভাবে প্রধান অতিথি হিসাবে তোরিনোতে বসবাসকারী শরীয়তপুর ও বিভিন্ন জেলার প্রবাসীদের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের নিকট এবং তাদের আত্মীয় স্বজনের কাছে উনার পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। এছাড়াও তোরিনো বিএনপির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং সারা বাংলাদেশে প্রবাসীরা যেন পোস্টাল ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করানো হয় সেই লক্ষ্যে সবাইকে কাজ করার অনুরোধ করেন। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন তোরিনো বিএনপির সিনিয়র সহসভাপতি মোয়াজ্জেম ডালি, মোক্তার খান, কামাল ডালি, আব্দুল জলিল, মুতাহার হোসেন, আলমগীর খান বুলেট সহ আরও অনেকেই। পরিশেষে এই মত বিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য তোরিনো বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়। রাস্তাঘাট বন্ধ করে কিন্তু বাংলাদেশটাকে কিভাবে ধ্বংস করা যায় এই পায়তারা করছে। আমরা এই দিকে থেকে আমরা সর্বোপরি সজাগ থাকবো। আমরা যারা আছেন আজকে টেকি নেতারা, এই জন্য তাদের প্রতি আমার অক্লান্ত ধন্যবাদ এবং আমি যারা আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা। রাষ্ট্রপতি ও মরহুমা বেগম খালেদা জিয়ার মজবুত কামনা করি এবং রাষ্ট্রপতি জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাজমুল হোসেন, এনটিভি ইউরোপ নিউজ। ফ্রান্স যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমেদ তালুকদারের মরহুম পিতার মাগফিরাত কামনায় বাংলাদেশ ওভারভিলিও জামে মসজিদে মিলাদ দোয়া শিরনি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স থেকে সহকর্মী আবুল কালাম মামুন জানান, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ, ফ্রান্স যুবদলের সভাপতি এম এ মালিক সহ অঙ্গ সংগঠন ও ফ্রান্স প্রবাসী নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ লায়েক আহমেদ তালুকদারের মরহুম পিতা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সকল মরহুমার মাগফিরাত কামনা করেন। একই সাথে দেশের ও প্রবাসীদের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সকলের জন্য হুজুর দোয়া করবেন। খাস করে আমার বাবা অনেক কষ্টের বিনিময়ে আমাদের এই জায়গায় নিয়ে আসা। আজকে কিন্তু আমরা আছি এই দেশে, আমরা ইউরোপের মাটিতে, আমরা ভাই বোন আর্জনে আমাদের ধৈর্য ধরার তৌফিক আল্লাহ দেন। আর আমি একটাই আপনাদের কাছে আজকে আপনারা যারা আমার দাওয়াতে আসছেন, আমার বাবার দোয়ার জন্য আসছেন, আমি আমার পক্ষ থেকে আমার ফ্যামিলির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ছোট ভাই লায়েক তালুকদার গতবারও করেছেন। আল্লাহ পাক যাতে ঘরে ঘরে লায়েকের মতো এরকম সুসন্তানদের যারা বাবা কবরে কিভাবে আছেন জানে না, কিন্তু এই বাবাকে কবর আযাব থেকে জান্নাতুল ফেরদাউস দানের জন্য আল্লাহ পাকের কাছে যে এই যে দোয়ার আয়োজন করা, সেইটা কিন্তু নেক সন্তান ছাড়া অনেকেই আমরা হয়তো করি না। সংসার দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।